আসসালামু আলাইকুম। অ্যাসেট প্রজেক্টে কোর্স করার জন্য প্রত্যেক স্টুডেন্টকেই নিজস্বভাবে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য মোবাইল নাম্বার, এনআইডি নম্বর এবং একটি মেইল অ্যাড্রেসের প্রয়োজন হবে। একটি বিষয় বলে নেই, মেইল অ্যাড্রেসের ক্ষেত্রে অবশ্যই মেইলের পাসওয়ার্ড থাকতে হবে, কেননা ওই মেইলে একটি ভেরিফিকেশন লিংক যাবে, যে লিংকে ক্লিক করার মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড করা হবে। অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদা একটি প্রোফাইল তৈরি হবে। আমি আজকে আপনাদেরকে সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি দেখাবো। রেজিস্ট্রেশন করার জন্য আমরা প্রথমে গুগল ক্রোম বা গুগলের মাধ্যমে এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে উপরে 3 লাইন বিশিষ্ট একটি আইকন থাকবে। আমরা এখানে ক্লিক করার পরে আমরা রেজিস্ট্রেশন নামে একটি ট্যাব দেখতে পাবো। আমরা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করব। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আমরা দেখতেই পাচ্ছি স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম। আমরা এখানে যেই ইনস্টিটিউটের জন্য রেজিস্ট্রেশন করব বা যেই ইনস্টিটিউটে কোর্স করব সেই ইনস্টিটিউটের নাম চুজ করব। ধরি আমি বাংলাদেশ জার্মান টেকনিক্যালের একটি কোর্স করব, তো বাংলাদেশ জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আমাকে এখান থেকে খুঁজে বের করতে হবে। আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানের নামটি পেয়ে গেছি। এখানে বাংলাদেশ জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার যে অপশনটি রয়েছে, এখানে আমরা এই রেডিও বাটনে ক্লিক করব। আমাদের প্রতিষ্ঠানটি সিলেক্ট হয়েছে। প্রতিষ্ঠানের নাম সিলেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি ট্রেড বা টেকনোলজি নামে একটি অপশন রয়েছে। এখানে আমরা ক্লিক করার পরে যে কোনো একটি ট্রেড বা টেকনোলজি আমরা সিলেক্ট করে দেব প্রথমে। এটা কোনো সমস্যা না, যে কোনো একটা। ধরুন আমি অটো মেকানিক্স সিলেক্ট করে দিলাম, যে ট্রেডই হই না কেন আমি অটো মেকানিক্স সিলেক্ট করে দেব, কোনো অসুবিধা নেই। এরপরে শিফট আছে, শিফটের এখানে আমরা ডে শিফট করে দেব। সেমিস্টারের ঘরে আমাদের কিছুই করতে হবে না, এবং ডিপার্টমেন্টের ঘরেও আমরা কিছু করব না। সেকশনের ঘরেও আমরা কিছু করব না। যে জিনিসগুলো স্টার মার্ক নাই সেই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব, কোনো অসুবিধা নেই। আর এখানে 2024 ইয়ার আমরা এখানে 2024ই লিখে দেব। এরপরে সেশনের ঘরেও আমরা 2024 লিখে দেব। এটা হচ্ছে সেশন বা বছর বেঁধে, অর্থাৎ আগামী বছর যদি হয় 2025, সেক্ষেত্রে 2025 হবে। যেই বছর কোর্স চলবে ওই কোর্সে ওই বছরের নাম দেব। এরপরে আমাদের এসএসসি রোল নাম্বার দেব, এসএসসি বোর্ড রোল নাম্বারটা। যাদের এসএসসি বোর্ড রোল নাম্বার নেই সেক্ষেত্রে তারা আপনারা যে সার্টিফিকেটটা দিবেন ওইখানে যে রোল নাম্বার থাকবে ওই রোল নাম্বারটাই আপনারা দিতে পারবেন, এটা কোনো সমস্যা করবে না। আমি আমার এসএসসি রোল নাম্বারটি এখানে এন্ট্রি করে দিচ্ছি 120207। আমরা যখন এখানে ক্লিক করব আমাদের পরের ঘরটি রানিং বোর্ড রোল, এই ঘরটি অটোমেটিকলি হাইড হয়ে যাবে, অর্থাৎ এখানে আপনারা কিছু লিখতে পারবেন না। এই ঘরটি অটোমেটিকলি হাইড হয়ে যাবে, এটা নিয়ে আমাদের টেনশনে কিছু নাই। এরপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিশন ইয়ার, অ্যাডমিশন ইয়ারের ঘরে আমরা 2024 লিখে দেব, অর্থাৎ যেই বছর থাকবে ওই বছরটাই লিখে দেব। এরপর হচ্ছে আমাদের এনআইডি কার্ডের নম্বর, এনআইডি কার্ডের নম্বরটি দিবেন। যদি কারো এনআইডি কার্ডের নম্বর না থাকে তাহলে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট যে নম্বরটি থাকবে ওই নাম্বারটি আমরা এখানে প্রবেশ করাবো। আমরা আমাদের যে এনআইডি অথবা বার্থ রেজিস্ট্রেশনের যে অপশনটি রয়েছে আমরা সেই ঘরটি পূরণ করব। যার এনআইডি নম্বর থাকবে সেই এনআইডি নম্বর, এবং যার বার্থ রেজিস্ট্রেশন নম্বর থাকবে সেই বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেব। আমি আমার বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিচ্ছি। পূর্ণ নামটি বাংলায় লিখে দেব। আমি আমার নামটি লিখে দেওয়ার পর এখানে ইউজার নেম নামে একটি অপশন রয়েছে। আমি আমার মোবাইল এই ইউজার নেমের জায়গায় আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দেব। ইউজার নেম সবাই যার যার মোবাইল নাম্বারকে ইউজার নেম তৈরি করবেন। আচ্ছা, এখানে আমি আমার
মোবাইল নাম্বারটি দিয়ে ইউজার নেম তৈরি করে নিলাম। এরপরে একই মোবাইল নাম্বারটিকে আমি আবার কপি করে জাস্ট মোবাইল নাম্বারের ঘরেও দিয়ে দেব। এরপরে ইমেল অ্যাড্রেসের যে ঘরটি রয়েছে, আমরা ইমেল অ্যাড্রেসের ঘরে আমাদের একটি ইমেল অ্যাড্রেস দেব। আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়েছি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করার সময় অবশ্যই পাসওয়ার্ডটি মনে রাখার চেষ্টা করবেন এবং সর্বনিম্ন যেন 8 ডিজিটের পাসওয়ার্ড হয় এরকম একটি পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, তবে যেন সহজ পাসওয়ার্ড দিবেন যাতে মনে থাকে। পাসওয়ার্ডটি পুনরায় আবার দিবেন। আমি আমার পাসওয়ার্ডটি 2 ঘরে দিয়ে দিলাম, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডের ঘরে। এরপরে আমরা আমাদের ফটো দিতে পারবো, যদি ফটো দেই থাকলে দিবেন, না থাকলেও কোনো অসুবিধা নেই। এখানে ফর্মাল পিকচার হলে সবচেয়ে ভালো হয়। আমার কাছে এই মুহূর্তে ফর্মাল পিকচার নেই, আমি আমার একটি পিকচার দিয়ে দিচ্ছি। পিকচার দেওয়ার জন্য চুজ ফাইল বাটনে ক্লিক করব। আমি আমার একটি পিকচার এখানে আপলোড করে দিলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে একটি বাটন রয়েছে, আমরা রেজিস্টার বাটনে যখন ক্লিক করব তখন আমাদের পরবর্তী স্টেপে নিয়ে যাবে। আমাদেরকে বলছে কনগ্রেচুলেশন সাকসেসফুলি রেজিস্টার, অর্থাৎ আমরা যদি এখন লগ ইন করতে যাই সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ভেরিফিকেশন করতে বলবে। আমি আমাদের মেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করার চেষ্টা করি। আমি আমার মেইল অ্যাড্রেসটি দিলাম এবং পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। আমরা যখন আমাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো তখন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। সরি, ইউ আর নট এলিজিবল ফর অটোমেটিক অ্যাক্টিভেশন, প্লিজ কল ফরওয়ার্ডিং। অর্থাৎ আপনাদেরকে আপনাদের আইডিটা এখনো অ্যাক্টিভ করা হয়নি, এখানে কল দিয়ে অ্যাক্টিভ করতে বলা হচ্ছে। এগুলো আপনাদের কিছুই করতে হবে না, আপনারা জাস্ট কিছু সময়ের জন্য অপেক্ষা করবেন। কিছু সময় পরে যখন আপনারা লগ ইন করবেন তখন অটোমেটিকলি লগ ইনের জন্য আপনাদের কাছে একটি ভেরিফিকেশন মেইলের অপশন আসবে। আমি এই অংশটুকু স্কিপ করে দিচ্ছি, আমাদের যখন মেইল অ্যাড্রেসের প্রসেস শুরু হবে তখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এখানে ঘাবড়ানোর কিছু নেই, জাস্ট এই পর্যন্ত শেষ করে অপেক্ষা করবেন। কিছু সময় অপেক্ষা করার পর আমরা যখন আবার আমাদের পুনরায় ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার চেষ্টা করি, তখন আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসেট প্রকল্প থেকে প্লিজ ভেরিফাই ইউর ইমেল উইথ বেলো দ্য লিঙ্ক, অর্থাৎ এখানে একটি ইমেল পাঠানোর কথা বলতেছে আমাদের ইমেল অ্যাড্রেসে। আমরা যদি সেন্ড ইমেলে ক্লিক করি, একটি ইমেলের লিঙ্ক আমাদের এই মেইলে চলে গিয়েছে। আমরা এখন আমাদের এই মেইলটি চেক করি। মেইলটি চেক করার জন্য আমরা আমাদের মেইল অপশনে জিমেল অপশনে যাব। জিমেল অপশনে যাওয়ার পরে এই যে আমরা এই মেইল অ্যাড্রেসটি ব্যবহার করেছি, এই যে আমাদের কাছে একটি মেইল আসছে অ্যাসেট প্রজেক্ট থেকে, ভেরিফাই ইমেল অ্যাড্রেস। আমরা যখন এই মেইলটি ওপেন করব এখানে একটি লিঙ্ক পাবো, ভেরিফাই ইমেল অ্যাড্রেস বাটনে যখন আমরা ক্লিক করব আশা করি আমাদেরকে সাকসেসফুলি দেখাবে। আমাদেরকে অ্যাসেট প্রজেক্টের যে ওয়েবসাইট apromise.app ওই ওয়েবসাইটে ট্রান্সফার করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মেইলটি ভেরিফিকেশন হওয়ার সাথে সাথে আমাদের যে অ্যাসেট প্রজেক্টের যে ড্যাশবোর্ড ওই ড্যাশবোর্ডে আমাদেরকে নিয়ে আসছে, অর্থাৎ অ্যাসেট প্রজেক্টে যে আমার প্রোফাইল ওই প্রোফাইলে আমরা এখন ট্রান্সফার হয়েছি। এখন হচ্ছে আমি আমার কাঙ্ক্ষিত, যেমন আমরা প্রথমে রেজিস্ট্রেশন করার সময় যে কোনো একটা ট্রেড সিলেক্ট করতে বলছিলাম, সেটা আমরা অটোমোবাইল সিলেক্ট করছি, বাট আমি তো অটোমোবাইল কোর্স করব না, বা বাংলাদেশ জার্মানে অটোমোবাইল ট্রেড কোর্স নাইও অ্যাসেটের আন্ডারে। আমরা যেটাতে করব, যেমন আমি পিএলসি কোর্স করার জন্য রেজিস্ট্রেশনের জন্য মূলত আসলে এই রেজিস্ট্রেশনটা করছি। আমি এখানে হচ্ছে গিয়ে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পরে আমরা ট্রেনিং অপশনটিতে ক্লিক করব। ট্রেনিং অপশনটিতে ক্লিক করার পরে সারা দেশব্যাপী যে ধরনের কোর্সগুলো চলতেছে এই কোর্সগুলো এখানে অটোমেটিকলি সব শো করবে। আমরা আমাদের কাঙ্ক্ষিত কোর্সটিকে খুঁজে বের করার চেষ্টা করব। এখান থেকে সার্চ করার অপশন যদিও নেই, শুধু আছে হচ্ছে গিয়ে প্রতিষ্ঠানের নাম, বাই ইনস্টিটিউট, বাই নেম, অনগোয়িং, এরকম সিস্টেমগুলো আছে। তো আমরা যদি অনগোয়িং এ ক্লিক করি তাহলে আমরা যেই কোর্সগুলো চলতেছে শুধু এই কোর্সগুলো আমরা এখানে দেখতে পাবো। তো বাই ইনস্টিটিউট এইভাবেও বের করা যায়, কিন্তু সেক্ষেত্রে মাঝে মধ্যে কাজ করে, মাঝে মধ্যে কাজ করে না। বাংলাদেশ জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের জন্য আমরা যেভাবে আমাদের কোর্সগুলো বুঝতে পারবো, যেমন এখানে আমরা 19 নম্বরে দেখতে পাচ্ছি যে EIM সেকেন্ড ব্যাচ মে থেকে আগস্ট 2024। ঠিক একইভাবে আমি পিএলসি কোর্সের জন্য আবেদন করব। আমি আমার পিএলসি কোর্সের ইয়েটা একটু খুঁজে বের করি। এই যে আমি দেখতে পাচ্ছি 29 নম্বরে আছে পিএলসি সেকেন্ড ব্যাচ মে থেকে আগস্ট 2024, অর্থাৎ এই কোর্সটাতে আমি অ্যাপ্লাই করব। আমি যখন এই কোর্সটার উপর ক্লিক করব
আহ, আমাকে এই বাংলাদেশ জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ইন্টারফেসে নিয়ে আসছে। এই যে অ্যাপ্লাই নাও নামে একটি বাটন আছে, আমি জাস্ট এখানে শুধু ক্লিক করব। কনগ্রেচুলেশন সাকসেসফুলি সাবমিটেড, অর্থাৎ বাংলাদেশ জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে আমি পিএলসি কোর্সের জন্য অলরেডি অ্যাপ্লাই করেছি। এরকম একটি নোটিফিকেশন আমার সামনে আসছে। এই পর্যন্তই আমার কাজ। এরপর হচ্ছে গিয়ে বাকি যে কাজটা থাকবে সেটা প্রতিষ্ঠানের কাজ। ধন্যবাদ সবাইকে।